নমস্কার। অনেক দিন পর আমার এই ইউটিউব চ্যানেল, যেটা আপনারা সবাই দেখেছেন, অনেক ভিডিও দিয়েছি এর আগে, প্রচুর দেওয়া হয়েছে, আপনারা অনুরোধও করেছেন, অনেক বিভিন্ন জিনিস নিয়ে বলেছি। আবার আমার ইউটিউব চ্যানেল পিওর ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি, আবার ওই চ্যানেল থেকে, আবার চ্যানেলের পক্ষ থেকে আবার শুভ নববর্ষে সবাইকে সাদর সম্ভাষণ, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা সবাইকে জানালাম। আপনারা আগামী এই 1431 বঙ্গাব্দ খুব ভালো কাটুক। আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। অনেকদিন পর আবার এলাম এই চ্যানেলে। আজকে কিছু যন্ত্র নিয়ে কথা বলবো, যন্ত্রম, যেগুলো মানে আপনারা অনেক সময় দেখে থাকবেন, শুনে থাকবেন এগুলোর কথা, কিন্তু আপনারা হয়তো এই বিষয়গুলো সম্পর্কে ততটা অবহিত নন। আমি একটু একটু করে বলছি। আজকে 2-3টে যন্ত্র সম্পর্কে বলবো। খুব শিগগিরই আবার আপনাদের সামনে আবার একটা ভিডিও দেব। এরপরে যে এই রাশি পরিবর্তন হতে চলেছে আমাদের দেবগুরু বৃহস্পতির, অর্থাৎ এতদিন বৃহস্পতি মেষ রাশিতে বর্তমান ছিলেন, এখন এই আগামী মে মাসে, অর্থাৎ মে 2024-এ বৃষ রাশিতে বৃহস্পতির আগমন। সেই সম্পর্কেও কোন কোন রাশির খুব শুভ ফল, সেইগুলো সম্পর্কে বিস্তারিত বলবো। আজকে কয়েকটা বিশেষ যন্ত্রম নিয়ে শুরু করছি। সেই যন্ত্রম বা জিনিসগুলো যেগুলো আপনারা প্রায়ই দেখতে থাকেন বা শুনে থাকেন, সেগুলো সম্পর্কে 2-4 কথা বলছি। আমি দেখাচ্ছি আপনাদের ক্যামেরায় জিনিসগুলো। প্রথম আপনাদের মহাদেবের পারদ শিবলিঙ্গ সম্পর্কে বলছি। পারদ শিবলিঙ্গ, হর হর মহাদেব, আপনারা জানেন এটি একটি পারদ শিবলিঙ্গ। এই যে আমরা প্রথমেই বলে রাখি, পারদ শিবলিঙ্গ খুব সৌভাগ্যের বিষয়। এটি সংগ্রহ করতে হয় আলাদাভাবে। শিবলিঙ্গ একটা বাড়িতে, একটি ঠাকুর ঘরে আপনারা অনেকগুলো রাখতে পারেন, কিন্তু এ বিষয়ে একটা ব্যাপার আছে। শিবলিঙ্গ সবসময়, গৌরীপট্টটি উত্তরমুখ হয়ে থাকবে, এইটা 1 নম্বর। আর 2 হচ্ছে, অনেকগুলি শিবলিঙ্গ যদি পুজো করা হয় তাহলে প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা পাত্রে থাকবে। তো যাই হোক, এই পারদ শিবলিঙ্গ সম্পর্কে আমি একটু দেখাচ্ছি। এর অনেকটা ওয়েট। এটি পাথরের বাটিতে বা পাথরের পাত্রে আপনাদের রাখতে হবে। আর আপনার বাড়ির যা ফ্লোর এরিয়া, অর্থাৎ আপনার বাড়িটা যদি 2400 স্কোয়ার ফিট ধরুন হয়, তাহলে এই শিবলিঙ্গ ওয়েট 10% হতেই হবে, অর্থাৎ 240 গ্রাম মিনিমাম ওয়েট হতে হবে, না হলে কিন্তু এটা কোনো কাজ দেবে না। শিবলিঙ্গ, এই পারদ শিবলিঙ্গর বিশেষত্ব হচ্ছে যে বাড়ির বাস্তু দোষ এটি খণ্ডন করে অনেকাংশে। পারদ শিবলিঙ্গ যদি প্রতিদিন পুজো করা যায় তাহলে বাড়ির বাস্তু দোষ এটি খণ্ডন করে। আমরা পারদ শিবলিঙ্গ, আমরা এটার এই প্রধান ক্রাইটেরিয়া হচ্ছে আপনার বাড়ির ফ্লোর এরিয়া যতটা, তার 10% এর ওয়েট হতেই হবে, 1 নম্বর। 2 হচ্ছে, আমরা জানি মহাদেব অল্পতেই তুষ্ট হন, কিন্তু সেটা কি কি জিনিস লাগবে? প্রতিদিন একে অভিষেক করানোর জন্য, অর্থাৎ মহাদেব এই পারদ শিবলিঙ্গ অভিষেক করানোর জন্য সামান্য একটু আতপ চাল, একটু দুধ গঙ্গা জল এবং একটি বেলপাতা, এতেই মহাদেব তুষ্ট হন। আর ওম নমঃ শিবায় বলে জল ঢালা, বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র, যেটি আমরা সকলেই জানি, ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুপুমিব বন্ধনান মৃত্যুর মুক্ষীয় মা অমৃতাৎ। এই মন্ত্রটি জপ করে মহাদেবকে অভিষেক করালে অবশ্যই আপনাদের মনস্কামনা পূর্ণ হবে, মহাদেব তুষ্ট হবেন এবং আপনাদের সুখ, সমৃদ্ধি, আয়ু, আরোগ্য অবশ্যই আপনারা মহাদেবের কাছ থেকে পাবেন। ভোলানাথ সর্বকৃপাময় এবং আশুতোষ তার নাম, অর্থাৎ
খুব শীঘ্রই তাকে তুষ্ট করা সম্ভব হয়। অল্পতেই মহাদেব তুষ্ট হন। এই হচ্ছে পারদ শিবলিঙ্গের বিশেষত্ব। এটা একটা বললাম। এরপরে বলছি এটিকে আপনারা দেখছেন, এটিকে এই জিনিস বস্তুটির নাম হচ্ছে বুধ যন্ত্রম। বুধ আমাদের এই নবগ্রহের যে আমরা ন্যাটাল চার্ট জাতক জাতিকার বিশ্লেষণ করি, তার মধ্যে বুধ হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম প্ল্যানেট, ক্ষুদ্রতম গ্রহ, কিন্তু বুধের প্রচুর বিশেষত্ব আছে। এই বুধ যদি জন্ম ছকে পীড়িত থাকে বা বক্রি অবস্থায় থাকে বা পীড়িত থাকে বা অড পজিশনে থাকে, অ্যাফ্লিক্টেড থাকে অন্য পাপগ্রহের দ্বারা, তাহলে জাতক বা জাতিকার বুদ্ধি, স্বাভাবিক বুদ্ধিবৃত্তির যে বিকাশ, স্মৃতি, মনে রাখা, এই জিনিসগুলো ব্যাহত হয়। অর্থাৎ লেখাপড়ায় তার একটু অমনোযোগিতা বা অনিচ্ছা, অনাগ্রহ, এইগুলো দেখতে পাওয়া যায়। এবং ব্যবসার ক্ষেত্রেও বুধ অসম্ভব সাফল্য দিয়ে থাকে। বুধ গ্রহকে এই যন্ত্রটিকে আপনারা ভালো করে দেখবেন, এটি বুধের রত্ন দিয়ে খচিত। এটিকে আপনারা অভিমন্ত্রিত করে গৃহে রাখতে পারেন। ছেলে মেয়েদের পড়ার টেবিলে বা পড়া বই সংলগ্ন পড়ার চারপাশে বা বই যেখানে থাকে সেখানে প্রতিদিন ছেলে মেয়েরা একবার করে ধূপ বা ধুনো দিয়ে একবার অন্তত একে প্রণাম করলে অনেক সুফল মিলবে। অবশ্য এটা নয়, এটা আমি কখনোই বলছি না যে তারা না পড়ে বা পড়াশোনা অবহেলা করে এটা করবে, এটা কখনোই হতে পারে না। তারা অবশ্যই তাদের নিজেদের কাজে যতটা সম্ভব তারা মনোনিবেশ করবে। এগুলো কি বলুন তো, এগুলো হচ্ছে বাড়তি ভাবে গ্রহের আশীর্বাদ পাওয়া বা গ্রহকে তুষ্ট করার যে উপায়, সেগুলো বলছি। কিন্তু এমন ধারণা করবেন না যে আমি পড়াশুনো বাদ দিয়ে এগুলোর উপর মনোযোগ দিতে বলছি, সেটা কিন্তু নয়। আচ্ছা, যাই হোক, আমি ফিরে আসলাম। এই বুধ গ্রহর মহাদশা চললে বা বুধ যদি পীড়িত থাকে, তাহলে কিন্তু এই দশা বা মানে সেই পীড়িত গ্রহটির দশা অন্তর্দশা চলাকালীন বা যদি ছাত্রছাত্রীর সামনে পরীক্ষা বা কম্পিটিটিভ অর্থাৎ প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকে, তাহলে এই বুধ গ্রহের বিশেষ আশীর্বাদ পাওয়ার জন্য এই যন্ত্রটিকে অভিমন্ত্রিত করে, অর্থাৎ একটু এনার্জাইজ করা, আর কি বিশেষভাবে শক্তিশালী করে এটাকে যদি পড়ার সংলগ্ন বইপত্র বা পড়ার টেবিল বা আশেপাশে রাখা এবং ছেলেমেয়েরা প্রতিদিন যদি এটাকে ধূপ ধুনো দিয়ে আবার প্রণাম করে, তাহলে অবশ্যই সুফল মেলে। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে এই কথাগুলো বললাম। এবার আসছে শ্রী যন্ত্রমের কথায়। শ্রী যন্ত্রম, এটিকে দেখুন, এটির নাম হচ্ছে শ্রী যন্ত্রম। এটি শ্রী কথাটির অর্থ আমরা সকলেই জানি মা লক্ষ্মী। শ্রী সৌভাগ্যের প্রতীক, আমাদের ঐশ্বর্যের প্রতীক, গৃহে শান্তির প্রতীক। অর্থাৎ এই শ্রী যন্ত্রমকে অভিষিক্ত করে, অভিমন্ত্রিত করে যদি বাড়ির যে কোনো জায়গায় আপনি রাখতে পারেন, ঠাকুর ঘরে হোক বা অন্য কোথাও হোক, আপনাদের ঘরে হোক, ঠাকুর ঘরে রাখলে হয়তো ভালো হবে। এই যদি রাখেন, তাহলে বাড়িতে রোগ অসুখ দূরে যায়, সুখ সমৃদ্ধিতে বাড়ি ভরে ওঠে, সংসার ভরে ওঠে এবং মা লক্ষ্মীর কৃপা আপনারা অবশ্যই পাবেন, এটা বিশ্বাস করা হয়। শ্রীযন্ত্রম আমরা বিভিন্ন মন্দিরেও দেবদেবীর বিগ্রহের পিছনে অনেক সময় দেখতে পাই। এই যশ, খ্যাতি, সমৃদ্ধি, ঐশ্বর্য, এই সবগুলোই কিন্তু মা লক্ষ্মী দান করেন। এগুলো যদি আমরা পেতে চাই, কোন মানুষই বা পেতে চায় না, অবশ্য আপনারা বলবেন, এগুলো সবাইকারই অল্প বিস্তর কামনা আমরা করে থাকি। এইগুলো পাওয়ার জন্য আপনারা শ্রীযন্ত্রম অবশ্যই অভিমন্ত্রিত করে বাড়িতে রাখতে পারেন। এটি খুব ফলদায়ক এবং প্রত্যেক দিন একে একটু ফুল জল দিয়ে পরিষ্কার প্রণাম করা এবং বৃহস্পতিবার দিন একটু অন্তত বিশেষভাবে পুজো করা। যেহেতু বৃহস্পতিবারটা মা লক্ষ্মীর বার হিসেবে আমরা হিন্দু শাস্ত্রে এটাকে দেখি,
তাই বলা আছে আপনারা এই শ্রী যন্ত্রটিকে বাড়িতে রাখতে পারেন এবং তার সুফল আপনারা অবশ্যই লাভ করবেন। আমি এর পরের ভিডিওতে আপনাদের আরও কিছু অনেক নতুন তথ্য দিয়ে আপনাদের সামনে হাজির করব, উপস্থাপনা করব। খুব শীঘ্রই আপনারা এই নতুন ভিডিও আসবে। আজকে এই পর্যন্তই। আমার চ্যানেলটিকে যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। নমস্কার, সকলে নতুন বছরে আবার বলছি খুব ভালো থাকুন, সকলের খুব ভালো কাটুক। নমস্কার। আরেকটি যন্ত্রের কথা বলছি, এটির নাম কূর্ম যন্ত্র। এই যে দেখছেন এখানে একটি কচ্ছপ বসানো আছে। এটি একটি কাঁচের বাটির উপর মধ্যে একটি কচ্ছপ বসানো আছে। কচ্ছপের ভালো নাম কূর্ম। আমরা জানি নারায়ণের 10 অবতারে সত্যনারায়ণ দ্বিতীয় অবতারে কূর্ম অবতারে পৃথিবীতে এসেছিলেন। এটি হচ্ছে কূর্ম, একটি কচ্ছপ। এই কূর্ম যন্ত্রটি এটি বিশেষত্ব হলো এটিও আপনারা সকলে বাড়িতে রাখতে পারেন, সংগ্রহ করতে পারেন, নিজেদের ঠাকুর ঘরেও রাখতে পারেন বা অন্য কোথাও। এটি হলো সৌভাগ্যের প্রতীক। এটিকে সবসময় কচ্ছপটিকে সবসময় যেন জলের মধ্যে রাখা হয়। এটা দেখবেন এই পাত্রটি যেন জলে পরিপূর্ণ থাকে, অর্থাৎ এটি যেন কোনো সময় জলটা শুকিয়ে না যায়, সেটা দেখবেন। এটাও সৌভাগ্যের প্রতীক। আপনারা যশ, খ্যাতি এবং সুখ সমৃদ্ধি লাভ করবেন। অবশ্যই এই কূর্ম যন্ত্রটিকে আপনারা গৃহে স্থাপন করতে পারেন, পরিমন্ত্রিত করে রাখতে পারেন। এটিও বিশেষ ফলদায়ক। আপনাদের অনেক ক্ষেত্রে বাস্তুদোষ নাশ করে এবং আপনাদের বাড়ির যে নেগেটিভ অর্থাৎ ঋণাত্মক এনার্জি, ঋণাত্মক শক্তি ওটা বলাই ভালো হবে, সেই ঋণাত্মক শক্তিটাকে অনেক ক্ষেত্রে এইগুলি অ্যাবজর্ব করে নেয়। এটি ক্রিস্টালের কাঁচের বাটির বা কাঁচের পাত্রটির মধ্যে জলপূর্ণ অবস্থায় এটিকে বসিয়ে রাখা এবং প্রতিদিন একে একটু ফুল জল দিয়ে পুজো করা। এই হচ্ছে আমাদের কূর্ম যন্ত্রের বিশেষত্ব। এটিও বললাম, একটু দেখবেন, আপনারা সংগ্রহ করতে পারেন। নমস্কার।